Hello friends, Assalamualaikum. My name is Shahjahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to difference between save and saves on MS in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো সেভ এবং সেভেজের পার্থক্যটা কি MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার আমরা আমাদের MS Excel ওপেন করি। ওপেন করার পর ধর আমরা আমাদের MS Excel কি করি, এই MS Excel ধর আমরা কিছু লিখলাম, লেখার পরে এই লেখাটা ধর আমরা এভাবে টান দিয়ে নিয়ে আসি। বেশ নিয়ে আসার পরে আমরা এভাবে টান দিলাম। টান দেওয়ার পর এখন আমরা ধরো আমাদের এই যে এটা আমাদের এখান থেকে এগুলো বিভিন্ন শীট, এই যে এখানে আমরা শীট বারে বারে ধরো শীটের ভিতরে কিছু লিখতে পারি। এটা আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে শীট বাড়তেছে, যে বারে বারে আমরা শীটে লিখতে পারি। কিন্তু আমার এগুলো হচ্ছে বিভিন্ন শীট, আর আমাদের এই শীট এই পুরাটা মিলে হচ্ছে একটা ওয়ার্কবুক। তাহলে এখন আমরা আমাদের এই ওয়ার্কবুকটা এখানে আমাদের যখন এই ওয়ার্কবুকটা আমরা নিলাম, নেওয়ার পর আমাদের এখন এই ওয়ার্কবুকটা কাজ করতেছি। তো আমাদের এই যে ওয়ার্কবুকটার টাইটেল বার এদিকে কিন্তু কি লেখা আছে, বুক 1। তো এখন আমরা বুক 1 এর পরিবর্তে যদি আমরা এখানে অন্য কিছু লিখতে চাই, মানে আমরা আমাদের সেভ, তাই এখন আমরা আমাদের বলছে আজকের ভিডিওতে সেভ এবং সেভেজের পার্থক্যটা দেখাবো। তাহলে আমরা এই বিষয়টা দেখার জন্য কি করব, এখন আমাদের সেভ করলে বিষয়টা কি হবে, আমরা যেটাই করি করার পরে আমাদের এই যে এখানে যে বিষয়টা আছে, এই যে আমাদের এই যে টাইটেল বারের ভিতরে আমরা আমাদের যেই নামে সেভ করব ওই লেখা ওই নামটা এখানে চলে আসবে। ব্যাস, তাইলে আমাদের এই বিষয়টা করার জন্য আমরা এখানে বিষয়টা দেখার জন্য এখন আমরা কি করব, তাইলে আমাদের এখান থেকে আমাদের প্রথমে শুনি, তাহলে আমরা সেভ, তাহলে সেভের আমাদের সেভ আর সেভের পার্থক্যটা কি, তাহলে এই বিষয়টা আমরা প্রথমে তোমাদের বলে যাই। তাহলে আমাদের সেভ হচ্ছে যে আমরা আমাদের এক নামে আমাদের এখানে এই ওয়ার্কবুকটা শুধু একটা নামে সেভ করতে পারবো, আর আমাদের সেভের সময় একাধিক নামে আমরা এই ওয়ার্কবুকটা একটা ওয়ার্কবুক একাধিক নামে সেভ করতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা আমাদের এখান থেকে দেখার জন্য কি করব, তাহলে প্রথমে সেভ, তাহলে আমরা ধরো এখানে এই ওয়ার্কবুকটায় কাজ করে ফেলছি। তো এখন আমরা এই ওয়ার্কবুকটা সেভ করার জন্য আমরা চাইলে এই যে ফাইল মেনু থেকে আমরা সেভে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা কন্ট্রোল S দিয়ে সেভে যেতে পারি, অথবা আমরা যদি এই যে সেভ অপশনে ক্লিক করি এখানে ক্লিক করে যেতে পারি। তো এখন আমাদের যখন এভাবে আসলাম, আসার পরে কিন্তু এখানে কি এসে বললো সেভ অপশনের ভিতরে এখন আমরা যদি ব্রাউজে ক্লিক করি, আচ্ছা আমরা যেভাবে সেভ করি আমরা ধরো একভাবে সেভ করলাম, ব্যাস কন্ট্রোল S চাপ দিলাম, সেভে আসলো। আসার পরে এখন আমরা কিভাবে সেভ করবো, আমাদের কিভাবে সেভ করবো, আমরা কি ওয়ান ড্রাইভে সেভ করবো, এখানে সেভ করবো ওয়ান ড্রাইভ গুগল ড্রাইভের মতো। তাহলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখানে সেভ এভাবে সেভ করবো, নাকি কম্পিউটার দিয়ে এটা দিয়ে সেভ করবো, নাকি অ্যাড প্লেস অ্যাড করে এভাবে সেভ করবো। তো কোনটা আমরা এখানে ধরো কি করবো, আমরা এই যে কম্পিউটার, তাহলে আমাদের ধরো কম্পিউটার থেকে আমরা সেভ করবো। তো করার জন্য আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পরে এখন আমরা কি করব, এখানে ক্লিক করার পরে রিসেন্ট ফোল্ডার, তাহলে আমরা চাইলে যে কম্পিউটারের রিসেন্ট ফোল্ডারের ভিতরে আমরা করতে পারি। তাহলে যে রিসেন্ট যে ফোল্ডারগুলো আছে, কম্পিউটারের রিসেন্ট ফোল্ডার থাকলে যে এগুলো আসলো, আসার পর আমরা রিসেন্ট ফোল্ডার করতে পারি, অথবা ব্রাউজ করেও করতে পারি। আমরা যদি ব্রাউজে ক্লিক করি ব্রাউজ করে করতে পারি। এখন যে করবো, তো করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে এক্সেল ওয়ার্কবুক, তাহলে আমাদের এক্সেল ওয়ার্কবুকের ভিতরে আমরা এখন কি করবো, আমাদের যখন এক্সেল ওয়ার্কবুকে আমরা আসলাম, আসার পরে এখান থেকে বিভিন্ন অপশন আছে, আমরা কি এক্সেল ওয়ার্কবুক নাকি এক্সেল ম্যাক্রো অনেক বিষয় দেওয়া আছে, নাকি PDF, কোনটা করব। তাহলে আমি ধরো এক্সেল ওয়ার্কবুকই রাখলাম। রাখার পরে এবং আমরা আমাদের কি নামে করব, আমাদের যে ফাইলটা সেভ করব, আমরা এটা আমাদের এক্সেলের ফাইলও বলতে পারি, অথবা এক্সেলে এই যে ওয়ার্কবুকে আমরা বলতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখার জন্য কি করব, এখন আমি ধরো এখানে সেভ করব। তো আমি যে কোনো একটা নাম দিই, তো আমি এখানে দিলাম কি টেক্সট ফাইল, তাহলে আমি লিখি টেক্সট ফাইল। লেখার পরে এখন আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে টেক্সট ফাইল নামে সেভ হয়ে গেল। এবং সেভ হওয়ার পরে কিন্তু আমি এর আগে বলছিলাম যে টাইটেল বারে এই নামটা চলে আসবে, এই যে আমি যে নামে সেভ করছি টাইটেল বারে এই নেমটা চলে আসছে। তো এখন আমরা আমাদের সেভ বলছি যে আমরা একবার করলে আর দ্বিতীয়বার সেভ করতে পারবো না, তাই এখন আমরা এই সেভ আমাদের সেভেস হয়েছে একাধিকবার করব, একাধিকবার সেভ করতে পারবো, আমাদের সেভেস হয়েছে যে একাধিকবার সেভেস করতে পারবো, মানে আমাদের একটা ওয়ার্কবুক একাধিকবার আমাদের সেভ করতে পারবো। আর আমাদের সেভের বিষয়টা কি, এটা হচ্ছে যে আমাদের যখন আমরা বিষয়টা সেভ করলাম, এই সেভের বিষয়টা কিন্তু আমরা দেখতেছি। তা আমরা যখন বিষয়টা সেভ করলাম, করার পরে এখন আমি যদি সেম বিষয়টা আবার সেভ করতে যাই, আমি যদি কন্ট্রোল S দেই ওই অপশনটা যাইতেছে না, কারণ আমরা একবার সেভ করে ফেলছি। তো
এখন আমরা আমাদের সেভ করার পর দ্বিতীয়বার কিন্তু সেভ করা যাচ্ছে না। আর সেভ এস হইছে যে আমরা একবার সেভ করার পর দ্বিতীয়বারও সেভ করা যাবে, মানে একটা ওয়ার্কবুক একাধিক নামে সেভ করতে পারি। তাহলে আমরা যখন সেভ করলাম, করার পরে এখন আমরা কি করব, এখন আমরা সেভ করার পরে এখন আমরা কিন্তু আর দ্বিতীয়বার আমরা সেভ করতে পারছি না। তো এখন আমরা কি করব, এখন আমরা যদি ফাইল মেনুতে যেভাবে যাই, ফাইল মেনুতে গিয়ে এখন আমরা সেভ এজের বিষয়টা দেখি, তো সেভ একবার সেভ করতে পারি। তো এখন আমরা সেভ এজে ক্লিক করে এখন আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজার দিয়ে ধর আমি এই ফাইলটা একটা নামে সেভ করলাম, তো আমি যে কোনো একটা লুসি নামে সেভ করলাম, করার পরে এই ফাইলটা কিন্তু লুসি নামে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এই যে ফাইলটা আমরা লুসি নামে সেভ করলাম, এখন আমরা যদি ফাইলটা লুসি নামে সেভ করার পরে এই ফাইলটা আমরা লুসি নাম ছাড়াও কিন্তু আমরা এই যে এখানে যে এক্সেল ফাইলটা আছে অথবা ওয়ার্কবুকটা আছে, এই ওয়ার্কবুকটা ধরো এই যে লুসি নামে ছাড়াও কিন্তু আমরা আরো অনেক নামে সেভ করতে পারি। কিভাবে, আমরা এই সেভ এজে ক্লিক করার বিষয়টা করতে পারি। আমাদের সেভ এজে ক্লিক করে ব্রাউজ, বেশ আমাদের এখানে যেভাবে করতে চাই, এই যে এখন কিন্তু আমার এই লুসি নাম ছাড়া কিন্তু আমরা বিভিন্ন এই যে মাধ্যমে আমাদের লুসি নাম ছাড়া আমাদের এই ওয়ার্কবুকটা কিন্তু আরো অনেক নামে করতে পারবো। তাহলে আমাদের এখান থেকে আমরা আমাদের সেভ এজ হচ্ছে আমাদের একটা ওয়ার্কবুক একাধিক নামে সেভ করতে পারি, আর সেভ হচ্ছে একটা ওয়ার্কবুক এক নামে আমাদের সেভ করতে পারি। তখন আমাদের এখান থেকে যখন আমরা বিষয়টা যে আমরা এখন একাধিক নামে সেভ করতে চাইলে আমি ধরো কি নামে সেভ করলাম, আমি ধরো এটা নিলাম মনির নামে। মনির নামে সেভ করার পর এখন আমরা সেভে ক্লিক করি, তাহলে কিন্তু এই ওয়ার্কবুকটা মনির নামে সেভ হয়ে গেছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এখন আমরা আমাদের সেভ এবং সেভ এজের পার্থক্যটা দেখলাম। ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের কি দেখালাম, সেভ এবং সেভ এজের পার্থক্য এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।